করলেন। আর এদিকে আমির মুয়াবিয়ার বেটা ইবনে জিয়াদ ই বদমাসের বেটা, ই বদমাস এত বড় শয়তান যে গিয়ে এদিকে চালাকি করছে যে হুসেন যদি বেঁচে থেকে যায় তাহলে আমার যে আজকে শরাব নশি, জেনা, জুয়া, চুরি, চামারি, ঘাটিয়া ঘাটিয়া কাজ, এগুলো কাজ কিন্তু ও হতে দেবে না। এ যতক্ষণ না মরেছে এগুলো কাজ আমার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এ মরবে তারপরে চালু হবে, আর যদি না মরে তাহলে এগুলো কাজ আমার শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই শয়তানের মাথায় যে কি করে বুদ্ধি আসলো, লোভ ঢুকে গেল তার ভিতরে। এই জন্যই বলেন না, मैं में दुनिया खत्म है, मैं তে সব শেষ। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, কি বলেছিলেন, कि मुझसे बड़ा कौन है। ফেরেশতাদের যে লিডার ছিল ইবলিস, ছিল না, ছিল কিনা? ইবলিস শয়তান এ ফেরেশতাদের লিডার ছিল। যখন আল্লাহ বলেন এ फरिश्ते सजदा करो आदम को, सबने सजदा किया सिवाय इबलिस ने सजदा नहीं किया। बोले सिवाय इबलिस सजदा नहीं किया। वो बोल रहा है कि আমি ফেরেশতাদের লিডার আর একটা মাটির মানুষকে সাজদা করব, এটা কি করে হয়? তো এই যে বললো मैं सबसे बड़ा हूं तो उसको काहे सजदा करूंगा, ये मैं ही ने सब उसको फना कर दिया। मैं মানে আমি সব থেকে বড়, এই আমিটাই শেষ করলো। এই যে আজকেও আপনাদেরকে শেষ করছে, আমার চাইতে ইমাম সাহেব বেশি জানে, আমি ইমাম সাহেবকে রেখেছি, আমি ইমামকে যা বলবো তা শুনতে হবে, আমি শেষ করছে আপনাদেরকে, ঠিক তাই না? এই যে আপনি যে নিজেকে বলছেন আমি বিশাল বড়, এই আমিটাই শেষ করছে, ওই আমিকে শয়তান শামিল করে দিল, শয়তান হয়ে গেল। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, বেশক ও শয়তান इंसान का खुल्लम खुल्ला दुश्मन है, खुल्लम खुल्ला दुश्मन है। तो बाप আমার ওই মেয়েটাই শেষ করলো। এরকম ইবনে জিয়াদ বলছে আমি मैं, আমার থেকে ও বেশি বড়, ওর কাছে কয়েকটা লোক, আর আমি যে এই রেওয়াজটা চালু করেছি কুফাতে, তো অনেক লোক। কত লোক দেখেন বাপ আমার, শুধু এটাই নয়, আজকে আমরা যে এই দুনিয়ার বুকে বসবাস এখন করছি, আজকেও দেখুন খারাপের সংখ্যা বেশি, তাই না? ভালোর সংখ্যা খুব কম। এখন যদি বিচিত্রা গান টান যদি হয় তো এখানে মানুষ প্রচুর হবে, জালসা যদি হয় তো মানুষ কম হবে, কাওয়ালি হয়ে যাক দেখেন ভরে যাবে, হবে না? হয়ে যাবে। তো ওইরকম এখনো আর তখনও ইয়াজিদ ইবনে জিয়াদ যখন বলে দিল যে জেনা করা হালাল, দারু খাওয়া হালাল, সব প্রকাশ্য করছে, জেনা করো, দারু খাও, সুদ খাও, সব কিছু করো, খুল্লাম খুল্লা ऐश ও মস্তি করো, কোনো অসুবিধা নাই, আমার হাতে শুধু বেদ কবুল করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। ইবনে জিয়াদের হচ্ছে এই অভ্যাস। আর আমার নবীর নওয়াজ হযরত ইমাম হুসেনের কাছে সর্বপ্রথমে কত বড় শয়তান, সর্বপ্রথমে চিঠি আগে ওদেরকে লেখা হলো, বলে ও লোমান বীর বাশরীকে গিয়ে বলো, হযরত হুসেনকে বলো, ওদেরকে গিয়ে খবর দাও, গভর্নর যে রয়েছেন মদিনার গভর্নর, তাকে গিয়ে বলো যে ইবনে জিয়াদের কাছ থেকে চিঠি আসলো, এই চিঠির উপরে তোমরা তাড়াতাড়ি আমল করো, ইবনে জিয়াদের হাতে হাত রেখে বেদ কবুল করো, নাহলে তোমাদের সকলকে জিন্দা রাখা হবে না, মেরে ফেলে দেওয়া হবে। প্রথমে এই কথাই কিন্তু লেখা। তারপরে যখন হুসেন, এই হযরত ইমাম হুসেন যার ভিতরে মা ফাতেমাতুজ জোহরার দুধ ঘুরছে, খুন ঘুরছেন, আলী শেরে খোদা, সে আর কখনো কি এগুলো জিনিসকে মেনে নিতে পারে? বাপ পারে? কখনো মেনে নিতে পারে না। আল্লাহ আল্লাহ, বাবা আমার হুসেনের কাছে সেই চিঠি এসে হাজির। এবার চিঠি আসার পরে সেই চিঠি যখন প্রথমে খুলে দেখে হযরত ইমাম হুসেন, হযরত ইমাম হুসেন চিঠি পড়ে দেখতেছে যে চিঠির মধ্যে লেখা রয়েছে ইবনে জিয়াদ হুকুম দিয়েছে যে তাড়াতাড়ি করে আমার বেত কবুল করো, না
তোমাদের সকলকে জিন্দা রাখা হবে না, মেরে ফেলে দেওয়া হবে, তোমাদেরকে এই দুনিয়াতে রাখা হবে না, কোনো খাওয়া দেওয়া হবে না, কোনো কাপড় দেওয়া হবে না। বেদ কবুল করো নালে জান থেকে চলে যাও। ইমাম হোসেন যখন দেখার পরে সঙ্গে সঙ্গে ওই চিঠির বার খিলাফ লেগে তখন উনি চিঠি লিখলেন, বলতেছেন ইবনে জিয়াদ শোনেন, যতক্ষণ পর্যন্ত ইমামে হোসেনের জানের মধ্যে জান রয়েছে ততক্ষণ পর্যন্ত ইমামে হোসেনের ঈমানকে তুমি চুরাতে পারবে না, এবং ইমামে হোসেন তোমার হাতে হাত রেখে বেত কবুল করবে না, যাও কি করবার করে নাও। এই জন্য শায়ের বলছেন, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर रहे या चला जाए कुछ परवाह नहीं करते। गुलामाने मुस्तफा ये परवाह नहीं करते, ये सर रहे या चला जाए कुछ परवाह नहीं करते। जान देने से नहीं डरते, जान चला जाए कोई जाए ना, किंतु ईमान जनो ना जाए। আল্লাহু আকবার কবীরা। হযরত ইমাম হোসেনকে যখন চিঠি লেখা হলো চিঠির খেলাফ পাঠিয়ে দিলেন। এবার চিঠি যখন দেখলো ইবনে জিয়াদ তার প্রচুর রাগ। ও কয়েকটা মানুষ নিয়ে আর আমাকে ধমকি দিচ্ছে, আমাকে বলছে আমার বেত কবুল করবে না, না একে জিন্দা রাখা হবে না। চলো কি করা যায়, বলে একে মেরে ফেলতে হবে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কবীরা। এবার ওই ওদেরই দলের মধ্যে একজন উঠে বলছেন যে হুজুর, মদিনা মানওয়ারার মধ্যে ওর অনেক সৈন্য আছে, অনেক লোক তাকে ভালোবাসে, আপনি ওখানে গিয়ে তাকে কেমন করে মারবেন? মারতে পারবেন না ওখানে গিয়ে, ওকে যেমনি হোক একটু চালাকি করে এখানে ডাকেন। যেমনি হোক চালাকি করে ওকে এখানে নিয়ে আসতে হবে। আল্লাহ আল্লাহ বাবা আমার সোনা মানিকেরা, ইবনে জিয়াদ বলছেন খুব সুন্দর পয়েন্টের কথা বলেছিস, ওখানে যদি যাই তো বিশাল বড় যুদ্ধ হবে, আর এখানে যখন হোসেন চলে আসবে কথা শুনে, তাহলে এখানে হোসেন যদি একাই আসে তাহলে একাই মরে যাবে, সাপ মরে যাবে, লাঠিও ভাঙবে না, আর সমস্ত লোক যেমন কার যেমন তেমনই রয়ে যাবে, সবাই তখন আমার বাইতকে কবুল করবে, আর হোসেনকে মেরে ফেলে দেব, বুঝতে দেব না কাউকে যে আমরা হোসেনকে মেরে ফেলেছি। আল্লাহ আল্লাহ বাবা আমার সোনা মানিকেরা, এবার কি করলো ইবনে জিয়াদ? চালাকি করে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি পাঠাতে লাগে। কিতাব বলতেছেন একখান নয় দুইখান নয় বাবা, কত যে চিঠি হোসেনের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ আল্লাহ বাবা আমার এতগুলো চিঠি হাজির হয়েছে রে বাবা। অবশেষে ইমামে হোসেনের মন যেন পিঘলে গেলেন, যে এতবার বারবার করে যখন বলে আমাকে কুফার মধ্যে যেতে, কুফার মধ্যে যখন যেতে বলেন ওখানকার লোক অবশ্যই তাহলে আমার অনেক দিবানা আছে, অনেক মাস্তানা আছে, অবশ্যই তাহলে আমাকে ভালোবাসে বলেই আদর করে ডাকছে। আল্লাহ আল্লাহ বাবা মা, এদিকে ইমাম হোসেন কুফার মধ্যে যাওয়ার জন্য তৈরি হতে যাবে। যাওয়ার আগে নবীর রোজা শরীফে গিয়ে, আমার নবীর দরবারে গিয়ে মাজার শরীফের চারদিকে আমার নবীর নওয়াজা ঘুরে আর বলে, ও নানা জান, তোমার হোসেন হইল কারবালার ময়দান, দেখো নানা জান, তোমার হোসেন রওয়ানা হইল দেখো কারবালার ময়দান। আল্লাহু আকবার কবীরা। এরকম ভাবে শায়ের বলছেন, তো গজলটা লম্বা করছি না, তার আগে শুধু ওয়াকিয়াটা শুনেন ইনশাআল্লাহ, তারপরে বলবো আপনাদেরকে গজলটা শোনাবো। আল্লাহ আল্লাহ বাবা আমার নবীর নওয়াজা, নবীর গুম্বাদে খাজরার মধ্যে গিয়ে নবীর রোজা শরীফে চারদিকে ঘোরে, আর ঘুরতে ঘুরতে
নবীর রওজা শরীফ জিয়ারত করেন, কখনো পায়ের দিকে, কখনো মাথার দিকে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, এভাবে করতে করতে বাবা আমার হযরত ইমাম হোসেন যেন নবীর রওজা শরীফে সালাম জানান আর বলতেছেন, নানা দেখো গো নানা, আপনার হোসেন, আপনার নওয়াজা আপনার কথাকে, আপনার ওয়াদাকে পূরণ করার জন্য আজকে কারবালার মাঠে রওনা হবে গো। নানা একটু আসেন, বলে নানা একটু আসেন সাক্ষাৎ করতে, সেখানে মানজারটা দেখতে আসবেন যে কিরকম মানজার হয়ে আছে একটু দেখবেন, আর মানজার দেখে সাথে আমার হৌসলাকে আপনি বাড়াবেন। আল্লাহ আল্লাহ। হযরত ইমাম হোসেন বলছেন নানা অবশ্যই আসেন। শায়ের বলছেন এবার গজলটা শুনেন, গজলটা শুনে ইনশাআল্লাহ তারপরে এই কুফার মধ্যে হযরত ইমাম হোসেন রওনা হওয়ার আগে হযরত ইমামে মুসলিমকে কুফার মধ্যে রওনা করছেন, এখান থেকে ইনশাআল্লাহ জীবন কাহিনী শেষ করে দিব, আগে বাড়বো না। হযরত ইমামে মুসলিম কুফার মধ্যে যাবেন, এখান থেকে আজকে বলবো, তার আগে গজলটা শুনেন একবার মুহাব্বতে সকলে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। যারা খাস্তি গেছে, যারা খাস্তি গেছেন তারা হাত তুলে বলেন তো যে আমরা খাস্তি গেছি। কেউ খাস্তায়নি। যারা খাস্তিয়েছে এবার তারা হাত তুলেন। বাহ, সবার